পাচ্ছেন আজকে জমিতে এসেছি আমরা তিনজন এসেছি, আমি আর আমার দুটো বন্ধু। তো এই যে বীজ দেখতে পাচ্ছেন, দেখাও মামা এদিকে। এই বীজগুলো এই যে বেগুনের গাছের পাতাগুলো লাল লাল হয়ে গেছে আর পোকা তো খেয়ে নিচ্ছে, ওই জন্য বীজটা দিব, বুঝতে পারলেন তো। এই যে এটাতে দিব, বুঝতে পারলেন তো, এটাতে এর ভিতরে ভরবো, এটাতে স্প্রে করবো, এই যে এরকম ভাবে যাবে বীজ। তো বন্ধুরা এই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ভরলাম এখন ওষুধটা, বীজটা এভাবে স্প্রে করলে কিছুক্ষণ করলে পরে ভালোভাবে বেরোবে। এই যে তো আপনারা দেখতে পাচ্ছেন যে মামা দেখো বেগুনের কাছে যে পাতাগুলো লাল লাল হয়ে গেছে, এই লাল লাল পাতাগুলো দেখো মামা, এই যে লাল লাল পাতাগুলোতে বা এই যে পোকা তো খেয়ে নিচ্ছে পাতাগুলোতে আমরা বীজটা দিব, স্প্রে করবো এক কথায়। তো চলুন আমরা স্প্রে করার আগে আমাদের তো বন্ধুরা চলেন এখন বীজটা দেওয়ার আগে জমিতে কি কি লাগিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাই। চলুন ওই দিক থেকে দেখে আসি, এক দিক থেকে কি কি লাগিয়েছি ওইদিকে দেখো, এইগুলো দেখো মরিচের গাছ আমাকে দরকার। তো এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে লঙ্কার গাছ, বুঝতে পারলেন, এই যে এটা একটা পেঁপের গাছ লাগিয়েছি, লঙ্কার গাছ, হ্যাঁ এই যে এখানে লঙ্কার গাছ, এগুলো টমেটোর গাছ, আর যখন এগুলো ধনে পাতা লাগা আছে, টমেটোর গাছ, টমেটোর গাছ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা ধনিয়া পাতা। ধনিয়া পাতা কী টেস্ট আপনারা তো জানেনই, মাংস থেকে শুরু করে সব কিছুতে ধনের পাতা ছাড়া আমরা খেতে পারি না বাঙালি। হ্যাঁ এই যে ধনে পাতা, ধনে পাতা দিয়ে আপনি কি করতে চান? এই যে ওরা দুজন দেখতে পাচ্ছেন, একজন ক্যামেরা করছিল। এগুলো হলো পিরিং শাক, আপনারা চিনতে পাচ্ছেন কি বলবেন কমেন্ট করে। পিরিং শাকগুলো অত ভালো হয়নি, অল্প হয়েছিল। আমি এটি চিনতে পারি। আর এই যে মূলো, আপনি কি আমাকে আরো কিছু তথ্য দিতে পারেন? মূলোগুলো দেখতে পাচ্ছেন, এই যে মূলোগুলো তো বীজ স্প্রে করলাম কারণ মূলোগুলো তো হয়ে গেছিল। এই যে দেখেন মূলো হয়েছে ছোট ছোট সাইজের, এই যে বুঝতে পাচ্ছেন তো। তবে আমি সাহায্য করতে পারবো। আর এই যে বেগুনের গাছ দেখতে পাচ্ছেন, বেগুনের গাছগুলো দূর থেকে তো দেখতে পাচ্ছেন আপনারা কেমন হয়েছে। হ্যাঁ যাই হোক, তো এই যে এখানে টমেটোর গাছ ছিল দেখতে পাচ্ছেন আপনারা, বেগুনের গাছ, এই যে এখানে পালং শাক আছে, এই যে পালং শাক। হ্যাঁ বীজটা মার আমার দিকে চলে এলে, দেখতে পাচ্ছেন এই যে পালং শাক এখানে। হ্যাঁ এই যে স্প্রে করছে আমার মামা, এটা আমার মামা, এই ক্যামেরাম্যান ছিল প্রথমে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফুলকপি, ফুলকপি লাগানো আছে, এই যে এই লাইনটাতে 3 লাইন ফুলকপি লাগানো আছে। এগুলো হলো পেঁয়াজ, আর এগুলো হলো রসুন। এই যে এদিকে ফুলকপির গাছগুলো দেখেন একটু বড় বড় হয়েছে, কিন্তু পোকোতে খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন। এগুলোতে স্প্রে করলে এগুলো ঠিক হবে। হ্যাঁ তো এই যে এটা যেমন ভালো আছে, খুব সুন্দর একদম, দেখেন পোকো লাগেনি এখনও। এগুলো হলো রসুন। আর এগুলো এগুলো আপনারা কমেন্ট করেন এগুলো কি, আমাদের এখানে আমরা এগুলোকে খেসারি বলি, বুঝতে পারলেন। যাই হোক, তো আপনাদের ভাষায় কী বলেন দেখবেন এগুলো এবং কমেন্ট করবেন। হ্যাঁ এগুলো এত খুব একটা ভালো হয়নি কারণ এটা প্রথমবার, আগে এই যে এরকম ছিল জমিটা, আগে খুব একটা ভালো ছিল না, মানে জঙ্গল হয়েছিল। আমরা এটাকে পরিষ্কার করার পরে চাষ করেছি। এই যেগুলোতে এখানে দেখেন লাল এবং সাদা শাক চাষ করেছি, দেখেন বেরিয়েছে লাল আর সাদা শাক। হ্যাঁ এখান থেকে এটুকুতে লাল আর সাদা শাক লাগানো আছে, কিন্তু এখনো বড় হয়নি। আর এটা হলো আলু, আলুগুলো সবচাইতে ভালো হয়েছে, ক্যামেরা এত ভালো উঠছে না, এমনি এমনি দেখেন কত সুন্দর একদম সবুজ সবুজ হয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আলুর জমিতে এগুলো মূলো লাগানো আছে, ভিতর ভিতর দেখতে পাচ্ছেন এগুলো মূলো লাগানো আছে। এই যে মূলো, এগুলো মূলোর গাছ, ক্যামেরা তত ভালো বুঝে যাচ্ছে না বন্ধুরা। হ্যাঁ তো যাই হোক, আলুর গাছগুলো খুব সুন্দর হয়েছে, এমনি চোখে দেখে খুব ভালো লাগছে, কিন্তু মোবাইল অত ভালো বোঝা যাচ্ছে না।
তোমার মোবাইলের ক্যামেরা না ই লাইট কমে গেল কেন অটোমেটিক? মোবাইলের লাইট কমে গেল কেন অটোমেটিক? তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ধরো মোবাইলটা দেখো। তো বন্ধুরা আপনারা দেখলেন সব কিছু যা যা চাষ করেছি আপনাদেরকে দেখালাম। আজকের জন্য এটুকুই। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এটা নতুন চ্যানেল, ফেসবুক পেজ একটা তৈরি করেছি আর ইউটিউব চ্যানেল। যদি ভালো লাগে, চ্যানেলের নাম হলো ইন্ডিয়ান বয় সালমান। অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ইউটিউবে আর ফেসবুকে ফলো করবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।